হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওং শ্রী নম ভগবতে বাসুদেবাই নম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এই পৃথিবীতে আমরা যা দেখি তা কি সত্যিই সম্পূর্ণ? আমরা প্রতিদিন মানুষ দেখি, সম্পর্ক দেখি, সুখ দুঃখ অনুভব করি, কিন্তু কখনো কি ভেবেছ এই সব কিছুর পেছনে লুকিয়ে আছে এক অসীম রহস্য, যে রহস্যকে চোখ দিয়ে দেখা যায় না, শুধু হৃদয় দিয়ে অনুভব করা যায়। আজ আমরা এমন দুটি শ্লোকের পথে যাত্রা শুরু করতে চলেছি, যেখানে এক যোদ্ধা অর্জুন হঠাৎ এমন এক সত্যের মুখোমুখি হন, যা তার সমস্ত ধারণা, সমস্ত বিশ্বাস সবকিছু ভেঙে দেয়। তিনি দেখতে পান এ বিশ্ব আলাদা আলাদা নয়, সবকিছু একসাথে জড়িয়ে আছে। তিনি উপলব্ধি করেন যে শক্তিকে আমরা খুঁজে বেড়াই বাইরে, সেই শক্তি সবকিছুর মধ্যে বিরাজমান। কিন্তু এই দর্শন এত সহজ নয়। এটা শুধু শোনা নয়, এটা অনুভব করার বিষয়। কারণ এই শ্লোকগুলো শুধু ধর্মের কথাই বলে না, এগুলো আমাদের জীবনে সবচেয়ে গভীর সত্যকে সামনে আনে। আজকের এই পাঠে তুমি হয়তো এমন কিছু অনুভব করবে যা আগে কখনো করনি। হয়তো তুমি নিজের ভেতরে নতুন কিছু আবিষ্কার করবে। হয়তো তুমি বুঝতে পারবে তুমি আসলে কে। তাই মনটা একটু শান্ত করো, সব চিন্তা, সব দুশ্চিন্তা কিছুক্ষণের জন্য ছেড়ে দাও, আর নিজেকে প্রস্তুত করো এক অসীম, এক অজানা, এক গভীর সত্যকে অনুভব করার জন্য। চলো এখন আমরা প্রবেশ করে সেই দিব্য জ্ঞানের মধ্যে, যেখানে সীমার কোনো অস্তিত্ব নেই, যেখানে সবকিছু এক। এই পৃথিবীতে যা কিছু তুমি দেখছো, মানুষ, সম্পর্ক, ভালোবাসা, ঘৃণা, সুখ, দুঃখ, সবকিছু কি সত্যি আলাদা, নাকি সবকিছু একই শক্তির ভিন্ন ভিন্ন রূপ? আজ আমরা এমন একটি সত্যের সামনে দাঁড়াবো, যা একবার যদি তুমি হৃদয় দিয়ে বুঝতে পারো, তোমার জীবন আর আগের মতো থাকবে না। আজকের এই আলোচনায় আমরা বুঝবো গীতার 11 অধ্যায়ের 15 নম্বর শ্লোক আমাদেরকে শিক্ষা দেয়, আর সেই শিক্ষা কিভাবে আমাদের প্রতিদিনের জীবনের সাথে জড়িয়ে আছে। অর্জুন বললেন, হে প্রভু, আমি আপনার দেহের মধ্যে সমস্ত দেবতাকে দেখছি, সমস্ত জীবের বিভিন্ন রূপকে দেখতে পাচ্ছি। আমি ব্রহ্মাকে দেখছি, শিবকে দেখছি, সকল ঋষি এবং দেবীয় শক্তিকেও দেখতে পাচ্ছি। এই কথাগুলো শুধু একটি দৃশ্যের বর্ণনা নয়, এটা একটা উপলব্ধি। অর্জুন এখানে যা দেখছেন তা চোখ দিয়ে দেখা নয়, এটা হৃদয়ের উপলব্ধি। তিনি বুঝতে পারছেন ভগবান কোনো আলাদা সত্তা নন, তিনি সবকিছুর মধ্যেই আছেন। আজ আমরা কি করি? আমরা মানুষকে ভাগ করি। আমরা বলি এই মানুষটা ভালো, ওই মানুষটা খারাপ। আমরা বলি এটা আমার, ওটা তোমার। আমরা নিজেদের আলাদা ভাবি, অন্যদের আলাদা ভাবি। আর এই আলাদা ভাবার কারণেই আমাদের জীবনে আসে অহংকার, হিংসা, দুঃখ, একাকিত্ব। কিন্তু এই শ্লোক আমাদের শেখায় কিছুই আলাদা নয়। তুমি যে মানুষটাকে ঘৃণা করো, তার মধ্যে সেই একই শক্তি আছে, যে শক্তি তোমার মধ্যে আছে। তুমি যে কষ্টটা অনুভব করছো, সেটাও সেই একই শক্তির একটি রূপ। আজকের দিনে আমরা সবচেয়ে বেশি কষ্ট পাই তুলনার কারণে। আমরা অন্যের জীবন দেখি আর ভাবি, ও এত সুখে আছে, আমি কেন না? কিন্তু তুমি কি কখনো দেখেছো একটা গাছ কখনো নদীর সাথে নিজেকে তুলনা করে না? সূর্য কখনো চাঁদের মতো হতে চায় না, কারণ তারা জানে তারা নিজেদের জায়গায় সম্পূর্ণ। তুমিও সম্পূর্ণ। তোমার জীবন যেমন আছে সেটা কোনো ভুল নয়, এটা একটা পরিকল্পনার অংশ, একটা বড় গভীর পরিকল্পনা, যা তুমি হয়তো এখনো পুরোপুরি বুঝতে পারছো না। ধরো তুমি তোমার কাজ নিয়ে চিন্তিত, তুমি ভাবছো তোমার বস তোমাকে বোঝে না, তোমার সহকর্মীরা তোমাকে পেছনে টানছে। কিন্তু যদি তুমি এই শ্লোকটা বুঝতে পারো, তাহলে তুমি দেখবে সবাই আসলে একই গল্পের অংশ। কেউ তোমাকে চ্যালেঞ্জ করছে, কেউ তোমাকে শক্তিশালী করছে, কেউ তোমাকে শিখিয়ে দিচ্ছে কিভাবে নিজেকে উন্নত করতে হয়। আজকের দিনে সম্পর্কগুলো খুব ভঙ্গুর হয়ে গেছে। একটু ভুল বোঝাবুঝি হলেই আমরা দূরে সরে যাই, কারণ আমরা ভালোবাসাকে অধিকার বানিয়ে ফেলেছি। আমরা বলি তুমি আমার, কিন্তু সত্যটা হলো কেউ কারো নয়, সবাই সেই এক শক্তির অংশ। তুমি কাউকে ভালোবাসতে পারো, তাকে সম্মান করতে পারো, কিন্তু তাকে নিজের বলে দাবি করতে পারো না। যখন জীবনে কষ্ট আসে, আমরা ভেঙে পড়ি। আমরা বলি কেন আমার সাথেই এটা হলো? কিন্তু যদি তুমি এই শ্লোকটা বুঝতে পারো, তাহলে তুমি দেখবে এই কষ্টটা তোমার শত্রু নয়, এটা তোমাকে কিছু শেখাতে এসেছে। হয়তো তোমাকে আরো শক্তিশালী করতে, হয়তো তোমাকে তোমার আসল পথ দেখাতে। একজন মানুষ প্রতিদিন মন্দিরে যেত। একদিন সে রাস্তায় একজন ভিখারিকে ধাক্কা দিয়ে চলে গেল। মন্দিরে গিয়ে সে প্রার্থনা করলো, ভগবান আমাকে আশীর্বাদ দিন। হঠাৎ তার মনে একটা প্রশ্ন এলো, যাকে তুমি ধাক্কা দিলে সে কি আমি ছিলাম না? সেই মুহূর্তে তার উপলব্ধি হলো ভগবান শুধু মন্দিরে নন, তিনি প্রতিটি মানুষের মধ্যেই আছেন। এই উপলব্ধিটাই হলো গীতার শিক্ষা। তুমি যখন কারো দিকে তাকাবে এর মধ্যে ঈশ্বর আছেন, তখন তুমি আর কাউকে কষ্ট দিতে পারবে না। আজকে যুব সমাজ খুব অস্থির,
মোবাইল, সোশ্যাল মিডিয়া, তুলনা, হতাশা সবকিছুর মাঝে তারা নিজেদের হারিয়ে ফেলছে। কিন্তু এই শ্লোক তাদের বলে, তুমি ছোট নও, তুমি দুর্বল নও, তুমি সেই অসীম শক্তির অংশ, যে শক্তি এই পুরো বিশ্বকে ধারণ করে আছে। তোমার ভেতরেই সেই শক্তি আছে। তুমি যদি নিজেকে চিনতে পারো, তাহলে তুমি আর কখনো একা অনুভব করবে না। অর্জুন যখন এই সত্যটা দেখছিলেন, তার ভয় চলে গিয়েছিল, কারণ সে বুঝেছিল সবকিছু এক। আজ তুমি যখন এই কথাগুলো শুনছো, নিজেকে একটা প্রশ্ন করো, তুমি কি এখনো নিজেকে আলাদা ভাববে, নাকি বুঝতে পারবে তুমি সেই অসীমের অংশ? যেদিন তুমি এটা অনুভব করবে, সেদিন তোমার জীবন বদলে যাবে। তুমি শুধু বাঁচবে না, তুমি সত্যিকারের জীবন অনুভব করবে। সবকিছু এক, আর তুমি সেই একেরই অংশ। এক সময়ের কথা, শ্রীমদ্ ভাগবতমে একটি অসাধারণ কাহিনী বর্ণিত হয়েছে, যেখানে একজন মহান ঋষি পুরো বিশ্বকে একসাথে উপলব্ধি করেছিলেন। সেই ঋষির নাম নারদ মুনি। নারদ মুনি সর্বদা ভগবানের নাম জপ করতেন এবং সর্বত্র ভগবানের উপস্থিতি অনুভব করতেন। কিন্তু একদিন তার মনে একটি প্রশ্ন জাগলো, আমি তো ভগবানের নাম জপ করি, কিন্তু সত্যি কি আমি ভগবানকে সর্বত্র দেখতে পারি? এই প্রশ্নের উত্তর খুঁজতেই তিনি পৌঁছে গেলেন ভগবানের কাছে। তিনি ভগবানকে বললেন, প্রভু, আপনি কি সত্যি সবকিছুর মধ্যে আছেন? আমি কি আপনাকে প্রতিটি জীবের মধ্যে দেখতে পারি? তখনই ভগবান মৃদু হাসলেন আর বললেন, নারদ, তুমি নিজেই খুঁজে দেখো। নারদ মুনি পৃথিবীতে ফিরে এলেন। প্রথমে তিনি দেখলেন একজন ধনী মানুষ, যে তার সম্পদের অহংকারে মত্ত। নারদ ভাবলেন, এখানে কি ভগবান থাকতে পারেন? তারপর তিনি এগিয়ে গেলেন। তিনি দেখলেন একজন গরিব ভিখারি, যে ক্ষুধার্ত, ক্লান্ত, তবু আকাশের দিকে তাকিয়ে বলছে, প্রভু, আপনি আছেন বলে আমি বেঁচে আছি। নারদের মনে দ্বন্দ্ব শুরু হলো। এরপর তিনি একটি বনে প্রবেশ করলেন। সেখানে তিনি দেখলেন একটি হিংস্র পশু আর একটি নিরীহ হরিণ। পশুটি হরিণটিকে আক্রমণ করলো। এই দৃশ্য দেখে নারদ মুনির মনে প্রশ্ন জাগলো, এখানেও কি ভগবান আছেন? তিনি আবার ভগবানের কাছে ফিরে গেলেন, বললেন, প্রভু, আমি আপনাকে খুঁজে পেলাম না। ধনীর মধ্যে অহংকার, গরিবের মধ্যে কষ্ট, প্রকৃতির মধ্যে হিংসা, এসবের মধ্যে আপনি কোথায়? ভগবান তখন বললেন, নারদ, তুমি শুধু রূপ দেখেছ, কিন্তু সত্য দেখোনি। যে ধনী অহংকার করছে, সেও আমার অংশ, কিন্তু সে আমাকে ভুলে গেছে। যে ভিখারি কষ্টের মধ্যে আমাকে ডাকছে, সে আমাকে অনুভব করছে। আর যে হিংসতা তুমি দেখলে, সেটাও এই সৃষ্টির একটি অংশ, যার মাধ্যমে জীবন চলতে থাকে। আমি শুধু ভালোতেই নই, আমি খারাপের মধ্যেও আছি। আমি শুধু সুখে নই, আমি দুঃখের মধ্যেও আছি। আমি শুধু জীবনে নই, আমি মৃত্যুতে আছি। এই কথা শুনে নারদ মুনির চোখে জল চলে এলো। তিনি বুঝতে পারলেন, ভগবানকে খুঁজে পাওয়া মানে শুধু মন্দিরে যাওয়া নয়। ভগবানকে খুঁজে পাওয়া মানে প্রতিটি জীবের মধ্যে, প্রতিটি পরিস্থিতির মধ্যে একই চেতনাকে অনুভব করা। ঠিক যেমন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণর বিশ্বরূপে সবকিছু একসাথে দেখেছিলেন, তেমনি নারদ মুনিও বুঝতে পারলেন সবকিছুই এক। আর যদি তুমি এই গল্পটা মন দিয়ে শোনো, তাহলে তুমি বুঝবে, তুমি যখন কারো উপর রাগ করো, তুমি আসলে সেই একই শক্তির উপর রাগ করছো। তুমি যখন কাউকে ভালোবাসো, তুমি সেই একই শক্তিকে ভালোবাসছো। সবকিছু এক, আর সেই একের মধ্যে তুমি, আমি আর পুরো বিশ্ব একসাথে জড়িয়ে আছে। তুমি কি কখনো অনুভব করেছো তোমার জীবন যেন একটা সীমার মধ্যে আটকে আছে? একটা নির্দিষ্ট পরিচয়, নির্দিষ্ট চিন্তা, নির্দিষ্ট ভয়, যেন সবকিছুর একটা শুরু আছে, একটা শেষও আছে। কিন্তু যদি আমি বলি এই পুরো অস্তিত্বের কোনো শুরু নেই, কোনো শেষ নেই, আর তুমি নিজেও সেই অসীমেরই অংশ, আজ আমরা এমন একটি শ্লোক নিয়ে আলোচনা করব, যা আমাদের এই সীমাবদ্ধ চিন্তাধারাকে ভেঙে দেয়। আজকের বিষয় গীতার 11 অধ্যায়ের 16 নম্বর শ্লোক। অর্জুন বললেন, হে বিশ্বেশ্বর, হে বিশ্বরূপ, আমি আপনাকে অসংখ্য হাত, উদর, মুখ এবং চোখ সহ সর্বত্র অসীম রূপে দেখতে পাচ্ছি। আমি আপনার কোনো শেষ দেখতে পাচ্ছি না, কোনো মধ্য দেখতে পাচ্ছি না, এমনকি কোনো শুরুতে পৌঁছাতে পারছি না। এই শ্লোকটি শুধু একটি বর্ণনা নয়, এটা একটা অভিজ্ঞতা। এখানে অর্জুন এমন এক সত্য উপলব্ধি করছেন, যা আমাদের পুরো জীবনকে বদলে দিতে পারে। তিনি দেখছেন ভগবান কোনো সীমাবদ্ধ রূপ নন, তিনি অসীম। তার কোনো শুরু নেই, কোনো শেষ নেই, কোনো নির্দিষ্ট কেন্দ্র নেই। আজ আমরা সবকিছু সীমার মধ্যে দেখতে অভ্যস্ত। আমরা বলি, এইটাই আমার জীবন, এইটাই আমার ক্ষমতা, এইটাই আমার সীমা। আমরা নিজেদের একটা ছোট বাক্সের মধ্যে আটকে ফেলি। কিন্তু এই শ্লোক আমাদের শেখায়, বাস্তবতা এর চেয়ে অনেক বড়। তুমি যাকে আমি বলছো, সেটা শুধু একটা ছোট অংশ। তোমার ভেতরে এমন এক শক্তি আছে, যার কোনো সীমা নেই। আজকের দিনে মানুষ সবচেয়ে বড় যে ভুলটা করে, সে নিজের সীমা নিজেই তৈরি করে। সে ভাবে, আমি এটা পারবো না, আমার এত ক্ষমতা নেই, আমার জীবন এমনই থাকবে। এই চিন্তাগুলোই তাকে আটকে রাখে। কিন্তু এই শ্লোক বলে, তুমি সীমাবদ্ধ নও, তুমি সেই অসীমের অংশ,
যার কোনো শুরু নেই, কোনো শেষ নেই। ধরো তুমি একটা ছোট চাকরি করো, তুমি ভাবছো এটাই তোমার শেষ সীমা, তুমি বড় কিছু করতে পারবে না। কিন্তু তুমি কি জানো, এই চিন্তাটাই তোমাকে আটকে রেখেছে। তোমার ভেতরের সম্ভাবনা অসীম। একটা বীজের ভেতর যেমন একটা বিশাল গাছ লুকিয়ে থাকে, তেমনি তোমার ভেতরে অসীম শক্তি লুকিয়ে আছে। আজকের দিনে মানুষ সবকিছুকে ভাগ করে দেখে, সে ভাবে এটা শুরু, এটা শেষ। কিন্তু প্রকৃতির দিকে তাকাও, সূর্য প্রতিদিন ওঠে আবার অস্ত যায়, কিন্তু সত্যিই কি তার কোনো শেষ আছে? না, এটা শুধু একটা চক্র। এই শ্লোক আমাদের শেখায় জীবনও একটা চক্র। কোনো কিছু সত্যিকারের শুরু নেই, কোনো কিছু সত্যিকারের শেষও নেই, সবকিছু চলমান। আজ আমরা সম্পর্ককে সীমা তৈরি করি। আমরা ভাবি এই মানুষটা আমার, এই সম্পর্কটা চিরকাল থাকবে। কিন্তু যখন সেটা ভেঙে যায় আমরা ভেঙে পড়ি, কারণ আমরা সেটাকে স্থায়ী ভেবেছিলাম। কিন্তু এই শ্লোক বলে কিছুই স্থায়ী নয়, সবকিছুই পরিবর্তনশীল। যখন তুমি এই সত্যটা মেনে নেবে, তখন তুমি আর ভেঙে পড়বে না। তুমি বুঝবে সবকিছু আসছে আবার চলে যাচ্ছে। যখন কষ্ট আসে আমরা ভাবি এটা চিরকাল থাকবে, কিন্তু তা নয়। এই কষ্টেরও কোনো স্থায়ী অস্তিত্ব নেই, এটাও চলে যাবে। একজন মানুষ অন্ধকার ঘরে বসেছিল, সে ভাবছিল এই অন্ধকারই তার জীবন। কিন্তু যখন সে দরজা খুলল, সে দেখলো বাইরে আলো আছে। আমাদের চিন্তাও ঠিক তেমনই। আমরা নিজেদের সীমার মধ্যে আটকে রাখি আর ভাবি এটাই সত্য। অর্জুন যখন এই অসীম রূপ দেখলেন, তার সমস্ত ধারণা ভেঙে গেল। তিনি বুঝলেন ভগবানকে কোনো সীমায় বাধা যায় না। এই শ্লোক আমাদের শেখায়, তুমি যদি জীবনের সত্য বুঝতে চাও, তাহলে তোমাকে সীমার বাইরে ভাবতে হবে। আজকের যুব সমাজ সবচেয়ে বেশি সীমাবদ্ধ হয়ে পড়েছে। মোবাইল, সোশ্যাল মিডিয়া, তুলনা, হতাশা, এইসব তাদের মনে এমন একটা ধারণা তৈরি করেছে যেন তাদের জীবন একটা নির্দিষ্ট সীমার মধ্যে। কিন্তু এই শ্লোক তাদের বলে, তুমি সীমাবদ্ধ নও, তুমি সেই অসীম শক্তির অংশ। তুমি যদি নিজের ভেতরের শক্তিকে চিনতে পারো, তাহলে তুমি যে কোনো সীমা ভেঙে বেরিয়ে আসতে পারবে। আজ তুমি যখন এই কথাগুলো শুনছো, নিজেকে একটা প্রশ্ন করো, তুমি কি নিজের তৈরি করা সীমার মধ্যে থাকতে চাও, নাকি সেই অসীম সম্ভাবনাকে উপলব্ধি করতে চাও? যেদিন তুমি বুঝতে পারবে তোমার কোনো সীমা নেই, সেদিন তোমার ভয় চলে যাবে। তুমি আর ছোট করে ভাববে না, তুমি বড় করে ভাবতে শুরু করবে। এই বিশ্ব অসীম, আর তুমি সেই অসীমেরই অংশ। এক সময়ের কথা, শ্রীমদ্ ভাগবতমে একটি আশ্চর্য কাহিনী বর্ণিত আছে, যেখানে এক ভক্ত এমন এক সত্য উপলব্ধি করেছিলেন, যা গীতার 11 অধ্যায়ের 16 নম্বর শ্লোকের গভীর অর্থকে জীবন্ত করে তোলে। সেই ভক্ত ছিলেন রাজা পরীক্ষিত। রাজা পরীক্ষিত ছিলেন একজন মহান রাজা, কিন্তু একদিন তিনি বুঝতে পারলেন তার জীবনের সময় খুব অল্প। এক ঋষির অভিশাপে তিনি জানতে পারলেন মাত্র 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে। ভাবো, যখন একজন মানুষ জানে তার জীবনের শেষ ঠিক হয়ে গেছে, তখন তার মন কেমন হয়? ভয়, অনিশ্চয়তা, দুঃখ। প্রথমে পরীক্ষিতের মনেও সেই ভয় এসেছিল, কিন্তু তারপর তিনি সিদ্ধান্ত নিলেন এই শেষ সময় তিনি সত্যকে জানতে চান। তিনি সবকিছু ছেড়ে দিয়ে গঙ্গার তীরে বসে পড়লেন। সেখানে আগমন হলো এক মহান ঋষির, সুখদেব গোস্বামী। পরীক্ষিত তাকে প্রশ্ন করলেন, হে ঋষি, মৃত্যুর সামনে দাঁড়িয়ে একজন মানুষের কি করা উচিত? জীবনের আসল সত্য কি? তখনই শুরু হলো শ্রীমদ্ ভাগবতমের সেই অমৃতময় বর্ণনা। সুখদেব গোস্বামী তাকে বোঝাতে লাগলেন, এই জগৎ, এই শরীর, এই জীবন সবকিছুই পরিবর্তনশীল। তিনি বললেন, হে রাজা, তুমি যাকে শুরু ভাবছ তা আসলে কোনো শুরু নয়, তুমি যাকে শেষ ভাবছ তা আসলে কোনো শেষ নয়। এই বিশ্ব অসীম, এর কোনো শুরু নেই, কোনো শেষ নেই, আর তুমি সেই অসীমেরই অংশ। পরীক্ষিত প্রথমে এই কথা শুনে অবাক হয়ে গেলেন। তিনি ভাবছিলেন, আমার তো মৃত্যু আসছে, তাহলে আমি কিভাবে অসীমের অংশ? তখনই সুখদেব গোস্বামী একটি উদাহরণ দিলেন। একটা নদী সমুদ্রে মিশে গেলে সে কি হারিয়ে যায়? না, সে আরো বৃহৎ হয়ে যায়। ঠিক তেমনি মৃত্যু কোনো শেষ নয়, এটা শুধুই একটি পরিবর্তন। তুমি এই শরীর ছাড়বে, কিন্তু তুমি যে চেতনা, তার কোনো শেষ নেই। এই কথা শুনে পরীক্ষিতের ভয় ধীরে ধীরে দূর হয়ে গেল। তিনি বুঝতে পারলেন তিনি শুধু একটি শরীর নন, তিনি সেই অসীম চেতনার অংশ, যার কোনো শুরু নেই, কোনো শেষ নেই। তার চোখে জল চলে এলো, কিন্তু সেই জল ভয়ের নয়, উপলব্ধির। তিনি বললেন, আমি এখন বুঝতে পারছি আমি কখনোই শেষ হব না। এই উপলব্ধির পর পরীক্ষিত আর মৃত্যুকে ভয় পেলেন না। তিনি শান্ত মনে ভগবানের নাম স্মরণ করতে করতে নিজের শেষ সময়কে গ্রহণ করলেন। আজ আমরা সবাই কোনো না কোনো ভয়ের মধ্যে বেঁচে আছি। মৃত্যুর ভয়, ব্যর্থতার ভয়, হারানোর ভয়। কিন্তু এই গল্প আমাদের শেখায়, যদি তুমি বুঝতে পারো তুমি অসীমের অংশ, তাহলে তোমার আর কোনো ভয় থাকবে না। এই বিশ্ব অসীম, এর কোনো শুরু নেই, কোনো শেষ নেই, আর তুমি সেই অসীমেরই এক অমর অংশ। আজ তুমি যে শ্লোকগুলো শুনলে, এগুলো শুধু শব্দ নয়, এগুলো এক একটি দরজা, একটি দরজা যা তোমাকে সীমার বাইরে নিয়ে যায়।
একটি দরজা, যা তোমাকে তোমার আসল পরিচয়ের সামনে দাঁড় করায়। আর যদি তুমি একটু থেমে ভাবো তুমি কে, এই জীবনের আসল উদ্দেশ্য কে, তাহলে হয়তো তুমি অনুভব করতে শুরু করবে তুমি শুধু এই শরীর নও, তুমি শুধু এই নাম নও, তুমি সেই অসীমের অংশ যার কোনো শুরু নেই, কোনো শেষও নেই। জীবনে যত সমস্যাই আসুক, যত অন্ধকারই ঘিরে ধরুক, এই সত্যটা মনে রেখো, সবকিছু এক, আর তুমি সেই একেরই অংশ। তাই ভয় পেও না, নিজেকে ছোট ভেবো না, নিজেকে কখনো একা ভেবো না, কারণ তুমি কখনোই একা নও। এই জ্ঞান শুধু শোনার জন্য নয়, এটা অনুভব করার জন্য। আর যেদিন তুমি এই সত্যিটা অনুভব করবে, সেদিনই তোমার জীবন বদলে যাবে। আজকের মতো গীতা পাঠ এ পর্যন্তই। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।